মাটি কি করতে এসছি? হ্যাঁ, মাটি কি করতে এসছি? শিয়ালে ধরবে যে তখন তোমার কাটবে না। দুষ্ট হয়েছে একটা। চুপ, আবার চিল্লাই। ইস, আমি যদি ছাগল হতাম। কেন কর্তা, আপনি মানুষ হয়ে খুশি না? কি করে খুশি হবো বল? আজ এক সপ্তাহ গেলে ছেলে মেয়ের সাথে কথা বলতে বলেছে। বলা হয়নি কর্তা। ঠিক আছে তোকে আর বলতে হবে না। আমি আজ কি বলছি মন্টু ঘটকের কথা বলতে। না না কর্তা, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই সেলিম এই মাঠে আছে, চলেন এক্ষুনি কি সেলিমের সাথে কথা বলবো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে ওইটুকু শয়তানি শিখে ফেলেছি। ওরে আমার শয়তান শোনা রে, চ। ও চাচা, এইখানে আসো। হ্যাঁ হ্যাঁ, বলেন কর্তা। তোমাকে এর জমিতে কাজ করতে হবে না। কেন কর্তা? আমি তো কন্ট্রাক্টের টাকা ঠিকঠাকই দিই। এবারকার কন্ট্রাক্টের টাকা লিখে বলছেন? ও টাকা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে আসবো। আসলে এবারকার ধানগুলো বিক্রি হয়নি তো, তাই দিতে পারিনি। আরে কন্ট্রাক্টের টাকার জন্য না গো, আসো তুমি এইদিকে আসো। হে দেখো, তুমি জামাইয়ের জমিতে দিন রাত ভূতের মতন খাটবা, জামাই দিকে খারাপ লাগবে না? মানে? আরে তোমার মেয়ে সাথী, সাথী করতে বিশাল পছন্দ। পছন্দ মানে? ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর। কার সাথে বিয়ে দেবে? আরে সি 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 সি, চুপ চুপ চুপ। ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেনে? কর্তার লেগে। এই বুড়ো বয়সে কত আবার বিয়ে করবে? বুড়ো কোথায়, তুমি ওর আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবে না। মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল নাকি? সোনার টিনে পার্থক্য বোঝো না? তোমার 7 গোষ্ঠীর কপাল ভালো যে তোমার মেয়ের সাথে করতে বিয়ে করতে চাইছে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো, তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়, তোমাকে আর কাজ করতে হবে নাকি? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিতে শুধু বসে বসে খাবা। আর গ্রামের লোকের কাছে কত সম্মান পাবা জানো? সবাই বলবে জমিদারের শ্বশুর। সবই ঠিক আছে, কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে। এসব কথা জামাই শুনতে পারলে কি ভাববে বলতিনি? কি হলো, কতক্ষণ? আমার আবার 3টের সময় মিটিং আছে। হ্যাঁ কর্তা আসছি। দেখো আমার বলা কর্তা, আমি বললো মেয়েকে বুঝি দেখো রাজি করতে পারো কি, আর না বলে কাল থেকে জমিতে আসো না। আরে রে, ঠিক আছে। এইসব কথা যেন কি করতে হবে বলো না। আমি যেভাবে হোক বুড়িকে রাজি করছি। ঠিক আছে। সাথী, দাঁড়া 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 দাঁড়া। ওই ব্যাপারটা কিছু ভাবলি না। আর কত ঘুরবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি। প্রেমটা কর না। দেখ এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমি গেছে। শুধু তোর আর আমার প্রেমটাই জমিলো না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসের রে তোর? 1 ক্লাসে 3 বার ফেল করিস। আর তুইও তো 3 বার করে ফেল করতি। হ্যাঁ, ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি।
ভালো ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো। তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে যাচ্ছে, মা রান্না করবে। আরে আরে জবাবটা তো দিয়ে যা। হ্যাঁ কি রে, কিছু তো বলি যা। না ভাল লাগে না। হেলে সাথী, কি হলো দে? আগে বল কি? তুই আমাকে বিয়ে করবি কিনা? না। দিবি? ঠিক আছে লে। তুই জানিস তো কুল পাটি করতে দেখে ফেলিস না, তুই পিঠে এক শাক মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। কই দেখি দেখি। করতে বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ না হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই। চাচারা তো আর গরিব না, আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দেবে যে। সর। কি রে চোখ টলমল করছে যে? আমার লেগে কাচ্ছে দেখিস? মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সচ্ছরা। হে দে তোর লাগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো যা দে। না না, আমি ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাসি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কান উপরে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি, করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না তুই বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবে? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে? এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে থাকবে। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানো মুরগি খেতে কত ভালোবাসি। হয় পরে একটা কচি মুরগি ছিল, ওর আবার দিতে চাইছিল না। হ্যাঁ এখন মনে হয় রাজি হয়েছে, তাই তো? হ্যাঁ। ও এলাও ধরো। ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই ভাবিদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। এক সপ্তাহ কেনে সারাজীবন থাও গা, আমার জন্য রাজি হয়ে গেছে। এক সপ্তাহ পরে এসে দেখবা তোমার সতীন খেলে চলে এসছি। কি গো, কি ভাবছো? কিছু না। এই মালতী, তোর কর্তার উপর নজর রাখিস, উল্টো পাল্টা কিছু দেখলে আমাকে জানাবি। তবে না, হ্যাঁ বুড়ো বয়সেও আমাকে সন্দেহ করো, আমার কি আর সে বয়স আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন মালা আমি তোমাকে চিনিনি তো। 2 মাস আগে তো আব্বাসের বয়সে ধরা পড়েছিলি। আমি বলি তোমার সাথে সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে ছেড়ে দিত। কথা তো ওইটাই চাই। কিছু বললি? না না, ভালোভাবে যাবেন। এই তো কালা চলে এসছে। এই মালতী, ব্যাগগুলো ভ্যানে তুলতে। জানিস শাহিন, আমার কপালটা খুব ভালো।
এতে তোর গিন্নি বউ চলে গেল, আমার সুন্দরীও রাজি হয়ে গেল। এখন শুধু খুশি খুশি। হে এলে তোর পুরস্কার। কর্তা, বেটা ধুমধাম করে করবেন তো? আরে হ্যাঁ, ব্যাংক পাঠিয়ে খবর দে। কিন্তু কর্তা, মালতী মালতী, হ্যাঁ কর্তা বলেন। হ্যাঁ হ্যাঁ নে। টাকা কিসের কর্তা? তোকে 1 সপ্তাহ ছুটি দিলাম, যা স্বামী খেলে দীঘায় ঘুরে আয়। রাখেন আপনার টাকা। একটা খবর দিতে পারলে গিন্নিমা আমাকে 10,000 টাকা দিব বলিছে। আমি আপনার পিছন ছাড়বো না। কর্তা, তাহলে মুরগি ক্যান্সেল? না না, ক্যান্সেল হবে কেন? মালতী, ধর তুই 7 দিন আমার পেছন পেছন ঘুরে 2টা খবর পালি, তাহলে ক টাকা হবে? 20,000 ওই 20,000 যদি তোকে আগেই দিয়ে দিই। হবে না, 7 দিনে 7টাও তো পেতে পারি। যা গ্রামে চাচার কাছ থেকে কন্টাক্টের টাকা পাবো, সব তুই লাইগা। কেনে গিনিমা আপনাকে চাবি দিয়ে গেল যে, ওইখান থেকে দিয়ে দেবেন। ওটা লকারের চাবি নাকি দরজার চাবি? এখন তো দেখছি আপনার চামচাগিরি করার থেকে এই গিনিমা চামচাগিরি করাই ভালো ছিল। 7 দিনে 70,000। আরে তো রিক্সলি ঘটক তালি করি করি টুক করে 2,000। নাচ আজ তোর কথা বিয়ে, প্রাণ খুলে নাচ। 2,000 টাকা এইটুকুই হবে। ওই দেখেন 70,000 ড্যান্স দেখেন। কিরে মালতী, আজ তোকে এত খুশি লাগছে? তো খুশি হব না, আজকে আমার কর্তার বিয়ে। কি কথা, আবার বি করছেন নাকি? হ্যাঁ নাচ নাচ। হেই, তুই কি করতে নাচছিস? আজ কি করতার বি না? তুই আর সাথীকে ভালোবাসিনি নাকি? হে রে, ভালোবাসবো না কেন? ওই তো আমার জান। এই শালা, সাথে সাথে তো করতার বি। সাথী, তুমি বি করছো? আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বি করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার করে ঢেলে দেওয়া সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। তাই চোখের সামনে দেখার পরেও মনটাকে বিশ্বাস করাতে পারছি না। তুমি ভালোবাসলে তো কি হয়েছে, আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো। ভালো থেকো। দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবা? তুমি কি বলছো এখন? হ্যাঁ এক্ষুনি। এই সাথী, কে বলতে বলছি? তুই কি পাগলি হয়ে গেলি নাকি? হ্যাঁ আমি পাগলি হয়ে গেছি। আমি তো তোমাদের কাছে কাঠের পুতুল হয়ে গেছি না। তোমরা যা বলবে তাই করতে হবে। শুধু আমার পেছনে ঘুরতক না, আমি ওকে ভালোবাসতুক, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি। আজ যদি ভালোবাসি কথাটা না বলতে পারি, তাহলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। আমিও তোমাকে ভালোবাসি টনি, আই লাভ ইউ। সাথী, তুমি যাও টনি, জমিদারকে তো ভালো করেই চেনো। ওর সাথে যদি সাথের বিয়ে না হয় না, তাহলে সাথের বাপ মায়ের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। না, সাথী যখন আমাকে ভালোবাসে, আমি সাথীকে বিয়ে করবো। এসব তুমি কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। সব সম্ভব। কি ব্যাপার, দরজা খোলা কেন?
জলত কখন আসলো? আমি কিছু বলিনি কর্তা। না না কর্তা, আমি আপনার সাথে শয়তানি শিখতে পারি, কিন্তু এত বড় মিথ্যাবাড়ি কাজ আমি করতে পারবো না। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তোর বকে যে কিছু হবে না, দুই বোনে একসাথে থাকবা। কে তুমি? হ্যাঁ, তোমার জিনিস দেখি মনে হয় আঘাত পেয়েছে। আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। তুমি কেন আমার স্বামী হবা? আমার স্বামী ঘরে। দেখো কই গো, বাইরে আসো তো। তুই এখানে কি হচ্ছিস? এই, মুখ সামনে কথা বলবি। ও আমার স্বামী আর এই বাড়ি কর্তা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলছে। তুমি যেমন সাথীকে বিয়ে করিস, কিছুক্ষণ আগে তোমাদের মতো আমরা দুজনেও বিয়ে করেছি, নাকি ডার্লিং? আমার বই গায়ে থেকে হাত তোরা। চুপ, ও আমার স্বামী, ও আমার গায়ে হাত দিলে তো তোর কি? কর্তা, ওর ডায়লগ কেন শুনতে যাচ্ছেন বলেন তো? আপনি বিয়ে করেছেন বলি ঘরে যাবেন, ওরা ওদের মতো সংসার করবে, আপনি আপনার মতো সংসার করবেন। গিন্নি মামা নতুন বইয়ের থেকে সুন্দরী নাকি, তাই আপনি আফসোস করছেন? চুপ, কাকে বলছি? জমি থেকে বাড়ি করে সব ওর নামে আছে। তো গিন্নি মার এই গেলে আমার এই গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। তো তুই কাজ চামচাগিরি করছিল রে। গিন্নি মা, আমি আপনার দলে। শাহিন, এলেন আপনার ছাতা, থাকার জায়গা তো পাবেন না, ইয়াইতে দুজনে ম্যানেজ করলেন। ওগো, আমার বিশাল ভুল হয়ে গেছে। এদিকে মতো আমি ক্ষমা করে দাও। এরকম ভুল কাজ আমি আর জীবনে করবো না। ঠিক আছে, ওঠো। এই শাহিন, জামা অনলাইনে রেখে লাই। গুলগা একটা ডিভোর্স হবে আর একটা বিয়ে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। চ ঘরে চ, সবার সামনে মার খেলে তো মান সম্মানে লাগবে। তোকে ঘরে গিয়ে সোজা করবো। সত্যি তুমি আমার লাগে কত ভাবো। না, তুমি আমার বউ। ও মা গো, বাবা গো, আর না গো, আজ জীবন আমি করবো না গো। এদিকে মতো আমাকে চাই দাও। কি অসম্ভবকে সম্ভব করেছে তো? ওরা তুমি শুনতে বাবাই আমায় দিয়েছে বিয়া।
Kisah Tamiya kunci shopnya sama ini. Namanya jumlah saya lah mungkin. Muncul. Manisha. Ini nama Indus. Kisah Tamiya dukun. Belum hamsar. गैस লাগবে কটাই লাল ভাই গ্যাস এই তো দেন হ্যাঁ Kisah Tamiya dulu. Mau लेके आइए अभी देगा কটা লাগবে মোট দো হ্যাঁ মামু ওয়ালাইকুম আসসালাম আয়ো আসে আসে दो خير يا معلم.